কথা হয় না। গতকালকে বাউরা বাজারে কিছু হিন্দুর সাথে, তো আমি তো অনেকদিন থেকে এদিকে ঘোরাফেরা করি, কিছু হিন্দুর সাথেও সম্পর্ক হয়েছে। তা হিন্দু সম্প্রদায়ের কিছু লোক বলতেছে যে জামাতি ইসলাম এবং জামাত শিবিরকে আমরা যে কলঙ্কি দৃষ্টিতে তাকাইছি, এরা আসলেই কলঙ্কিত দৃষ্টি নয়, এদের মতো ভালো মানুষ আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। বলতেছে হুজুর সামনে কি করা যায়? কয়েকজন ছিল, সামনে কি করা যায়, মানে আপনি বলেন সামনে কি করা যায়? কয় আমরা তো ওই দলটাকেই সাপোর্ট করি যে দল প্রথমেই জেল থেকে বাইর হওয়ার পরে মানুষের জন্য, জাতির জন্য একটি বক্তব্য দেয় যে মানুষের, আমার দলের যত কর্মী আছে, মানুষের জাল মাল একটি সুতাও যেন মানুষের হরণ না হয় এবং নষ্ট হয়ে না যায়, এই সমস্ত দায়িত্ব পালন করো। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আমার দলের হোক কিংবা না হোক, আমরা বাংলার জনগণ হিন্দুরাও তাদেরকে দেখতে চাই জামাতি ইসলামকে দিয়ে সংসদ পরিচালনা করতে চাই। সুবহানাল্লাহ। এটি কার বক্তব্য? হিন্দু সম্প্রদায়। কার বক্তব্য? সবাই বলেন হিন্দু সম্প্রদায়, যারা হিন্দু, যারা সারা জীবন আওয়ামী লীগকে মাথার তাজ বানাইছিল, তাদের বক্তব্য জামাতকে সংসদে নেওয়া হোক এবং ক্ষমতার মসনদে বসা হোক। আপনারা কি বলেন? সকলে যদি একমত থাকেন জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। জামাতি ইসলাম সামনে আমাদের রাহাবির হোক, আমাদের পথ প্রদর্শক হোক, আমরা চাই কি চাই না? সবাই বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের দেশে এমন একটি উচ্ছৃঙ্খল তৈরি হয়েছিল, ওই বিষয়টাকে কেন্দ্র করে আমি এক সপ্তাহের মধ্যে একটি বিষয় ভিত্তিক আলোচনা সাজাছি। আল্লাহ তাআলা এটি আমাকে বলার তৌফিক দান করুন, আমিন বলেন। পৃথিবীর ইতিহাস পড়লে পাওয়া যায় অত্যাচারিত জালেম শাসক ছিল ফেরাউন। তার নাম কি? ফেরাউন। এত অত্যাচারিত ছিল যে মানুষের উপর অত্যাচার করেছে এবং জনগণের উপর যে মানুষের মান জান ছিনিয়ে নিয়েছে, শুধু তাই নয়, নিজের স্ত্রী পর্যন্ত তার কাছে নিরাপদ ছিল না। এত বড় জালেম ছিল। এই জালেমের বিরুদ্ধে, এই জালেমের ব্যাপারে কোরআনুল কারীমে একাধিক সহ 500 আয়াতের উপর আল্লাহ তাআলা নাযিল করেছেন। 500 এই জালেমের বিরুদ্ধে 500 আয়াত নাযিল করে তাম পৃথিবীর উম্মতে মুহাম্মাদি, যারা ইসলাম প্রিয়, যারা ইসলামের ধারক এবং বাহক, যারা শ্রেষ্ঠ নবীর উম্মত, তাদেরকে আজকের আলোচনায় বুঝে নিতে হবে জালেমের সাথে সঙ্গবদ্ধ হলে মুসলমান কখনো সুরক্ষিত থাকতে পারে না। আপনারা কি ভাবতেছেন পারে না? যদি পারতো তো অপরাধ করেছে একজন, বাকিগুলো পালায় কেন? তাহলে বোঝা যায় জালেমের সাথে সঙ্গবদ্ধ যারাই হয় তারাও জালেম হয়ে যায়। ঠিক কি না? জালেমের সাথে সঙ্গবদ্ধ হলে তারাও জালেম হয়ে যায়। আল্লাহ তাআলা 500 আয়াত নাযিল করে এই পৃথিবীর মানুষকে জানায় দেয় যে জালেমকে তোমরা চিনিয়ে রাখো, এবং এরকম কোন ইতিহাসের পাতায় যদি অরাজকতা, উচ্ছৃঙ্খলতা কেউ সৃষ্টি করে, বলেন তো আল্লাহর বক্তব্য কি সে কি মানুষ নাকি জানোয়ার? তার কথা তিনি নিজেও রব দাবি করেছিল এবং মানুষের কাছে পরিচয় দিয়েছিল আমি রব, আমি যা করব তাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা মানুষের সম্মান কত দিয়েছেন এ ব্যাপারে কথা। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হচ্ছেন এই মানুষ। এই পৃথিবী সাজার পরে আল্লাহ তাআলা এই পৃথিবীর সৌন্দর্যকে উপভোগ করতে কখনো চায় নাই। এই পৃথিবীর আলো বাতাস, এই গাছ, আসমান, চাঁদ, নক্ষত্র, যাহা কিছু আছে, আল্লাহ তাআলা বলেন সমস্ত কিছুর উপরে আমি মানুষকে দুনিয়াতে সম্মানিত করেছি। জোরে বলতে হবে, এখনো ভেতরের পর্দা খোলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি ভয় পাচ্ছেন? ভয় আমার, আপনাদের নাই। সম্মানিত হাজিরিন, মানুষের সম্মান সব সৃষ্টি জীবের উপরে। এই পৃথিবীতে যত সৃষ্টি ছিল, সৃষ্টিজীবের উপরে মানুষকে কেন স্থান দেওয়া হলো? এর এক নাম্বার কারণ হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা
আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মানুষের 1 নাম্বার সম্মান। আল্লাহ তাআলা মানুষকে শুধু সম্মানিত করেন নাই, মহা সম্মানিত করেছেন। কি সম্মানিত? মহা সম্মানিত। মানুষকে আল্লাহ তাআলা 1 নাম্বার যে সম্মানের স্তরে রেখেছে সেটি হলো, আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে এই পৃথিবীর ভূখণ্ডে আশরাফুল মাখলুকাত হিসেবে পাঠিয়ে দিয়েছি। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীম এই আশরাফুল মাখলুকাতের ব্যাখ্যা দিতে গিয়ে কুরআনুল কারীমে কয়েকটি আয়াত আছে। তার মধ্যে সূরা বনী ইসরাঈলের 8 নাম্বার পৃষ্ঠার মধ্যে একটি আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া লাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি মানুষকে আশরাফুল মাখলুকাত এবং সম্মানিত উত্তম জাতি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি দুনিয়াতে তাদেরকে উত্তম জাতি করে, সম্মানিত করে, মহা সম্মানিত করে আমি দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। মুফাসসিরিন কেরাম বলেন, শুধু সম্মানিত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফিল বাররি ওয়াল বাহরি, তারা শুধু উপরেই সম্মানিত হবে না, ফিল বাররি ওয়াল বাহরি, 2 স্তরে নয়, যত স্তর আল্লাহ তাআলা তৈরি করেছেন আসমান এবং জমিনে, তলে এবং উপরে, ফিল বাররি ওয়াল বাহরি, সমস্ত জায়গায় আমি রব তাদেরকে সম্মানিত করে দিয়েছি। এবং তা সবাই